আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি মুন ফ্রম সানশাইন মুন। গতকাল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। যেহেতু আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি, তো আমাদেরকে অনলাইনে প্রত্যেকবার কেক কাটতে হয়। এবারও তার অন্যথা হয়নি, অনলাইনে সেলিব্রেশন হয়েছে। ওই টাইমে সে অফিসে ছিলেন, তার অফিস কলিগদের সাথে সেলিব্রেট করে নিয়েছে আমার সাথে। প্রত্যেকবারই তো একরকমই করি, সেও অনলাইনে কেক কেটে নিজেরাই খাই, গিফট এনে সেটা পরে দেওয়া হয় বা কাউকে দিয়ে পাঠানো হয়। আদারওয়াইজ তো কোনো কিছু নাই। তো সেদিন হঠাৎ ওর বার্থডে প্ল্যান করতে গিয়ে মাথায় আসলো যে নতুন কিছু করা যাক, নতুন কিছু ট্রাই করা যাক। সো যেই ভাবনা সেই কাজ। আমার মনে হলো যে কিছু গরিব অসহায় মানুষদেরকে যদি একটু একবেলা খাওয়াতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো এটা আমি আবার আমার হাজবেন্ডের সাথে শেয়ারও করেছি, তো ও খুব অ্যাপ্রিসিয়েট করেছে জিনিসটা। দেন আমি নিজের হাতে সব বাজার টাজার করে সবকিছু করে তারপর, যেহেতু বিরিয়ানি আমি খুব সুন্দর করে রান্না করতে পারি না, তো আম্মুকে দিয়ে রান্না করিয়েছি। ফার্স্ট টাইম আমি এরকম একটা উদ্যোগ নিয়েছি। সো আমার কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না, যার কারণে আমি প্রথমেই ভেবেছিলাম যে অল্প কিছু দিয়েই করি আমার সামর্থ্য অনুযায়ী। তো যে বাজেটটা আমি আমার হাজবেন্ডের বার্থডের জন্য রেখেছিলাম, সেখানে আমি কেক এনে বাকি টাকা দিয়ে বিরিয়ানির ইনগ্রেডিয়েন্টস গুলো কিনে ফেলি। অ্যান্ড বাসায় রান্নাটা আম্মু করে দেয়, অ্যান্ড আমি আজকে ঘুম থেকে উঠেই দেখি যে রান্না কমপ্লিট। সো এখানে সবকিছু গুছিয়ে বিরিয়ানিটা মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমরা প্যাকেট করে ফেলছিলাম। আর যেহেতু আমি বুঝিনি যে কোয়ান্টিটি কতটা হইতে পারে বা কয় প্যাকেট হইতে পারে কতটুক চাল মাংসে, আমি এটা বুঝতে পারিনি, যার কারণে প্যাকেট কম পড়েছিল and বিরিয়ানি বেশি হয়েছিল। আমার যা লিস্ট ছিল তার মধ্যে থেকে 5টা প্যাকেট আমি বেশি এনেছিলাম। এখন রান্না করার পরে দেখি আল্লাহ বরকত দিয়েছে, সেখানে 5টা প্যাকেট ফুলফিল হয়েও আরো 10টা প্যাকেট করা যেত, বাট যেহেতু ওয়ান টাইম প্যাকেট ছিল না তাই আমরা আর নিইনি। তো এই তো আমরা প্যাকেট নিয়ে বের হয়ে যাচ্ছিলাম, আর এখানে আমরা রাস্তায় রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। এন্ড রিক্সা চলে আসলো, পরে আমরা রিক্সা দিয়ে আমরা চলে গেলাম। আর এটা প্লাস্টিকেও বাকিগুলা নেওয়া যাইতো, বাট ভাবলাম সবাইকে যেহেতু প্যাকেটে দিচ্ছি, এখন অন্য কাউকে আবার প্লাস্টিকে দিলে পাশের জন যদি ভাবে যে এখানে অন্যরকম খাবার ওইখানে অন্যরকম খাবার আছে, তাই আমি আর এই রিস্ক নিইনি। যেহেতু এই কাজটা আমি আগে কখনোই করিনি, সো আমার দিতে খুব লজ্জা লাগতেছিল। পরে আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে তুই দিয়ে আমি টুকটাক ভিডিও ক্লিপ নেই। অ্যান্ড আমার ভিডিও করতেও খুব আনইজি লাগতেছিল, বাট যেহেতু আমার প্ল্যান ছিল যে আমি হাজবেন্ডের বার্থডে উপলক্ষে এই একটা কাজ করছি, সো আমি একটু টুকটাক ভিডিও করে মেমোরি করে রাখবো। বাট আমার নিজের হাতে দিতে অনেক শাই ফিল করছিলাম, যার কারণে আমি ওকে দিয়ে দিয়েছি। আর এখানে এই মামাটা খাচ্ছিল অ্যান্ড একে একে বকবক করে বলতেছিল খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, মানে আপন মনে বলে যাচ্ছিল। সো দেখে আমার খুব ভালো লাগলো। আমি চাইলেই তেহেরি দোকান থেকে কিনে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে বাসায় রান্না করলে আমি আমার নিজের মতো প্যাকেজিং করতে পারবো, তাই বাসায় করেছি। খালাকে দেওয়ার পর খালা আমাকে এত আদর করতেছিল, আমাকে আমার ফ্রেন্ডকে আমার খুবই ভালো লেগেছিল। এন্ড ফাইনালি আমাদের দেয়া শেষ হয়ে গিয়েছে এন্ড আমরা ব্যাক করতেছিলাম। তো সব কাজ শেষে এখন বাসায় ব্যাক করতেছি। সবাই আমার এবং আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, নেক্সট টাইম যেন আরো বড় কিছু করতে পারি সেই দোয়াও করবেন। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। স্টে কানেক্টেড টু সানশাইন মুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই।